হ্যালো গাইস, দিস ইজ নাইম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, এই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। এই ভিডিওতে বানাতে চলেছি কার্বন পেপার, তাও আবার এসব নরমাল জিনিস দিয়ে। এখানে নিয়েছি আমি একটা মার্কার পেন, একটা পেন্সিল, একটা কলম, আর এটা হচ্ছে মোমবাতি, যার কালি দিয়ে বানাবো কার্বন পেপার। চলুন কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে ফেলা যাক। এটা হচ্ছে আসল কার্বন পেপার, যেটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। কিন্তু ওই জিনিসগুলো দিয়ে এইরকম রিয়েলিস্টিক কার্বন পেপার কি আমি বানাতে পারবো? আমার কাজই তো হচ্ছে এক্সপেরিমেন্ট করা। এক্সপেরিমেন্ট করলে বোঝা যাবে এটা কতটুকু পসিবল। এটা করার জন্য এইরকম কিছু সাদা পেপার নিয়েছি। এর উপরে এখন কালির স্তরটি দিয়ে ফেলবো। সেজন্য আমি প্রথমেই মার্কার পেনটি ইউজ করব। এই মার্কার পেন দিয়ে এর উপরে একটা কালির স্তর তৈরি করব। চলুন করা যাক। এরকম ঘষতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ফিল আপ না হচ্ছে। গাইস, এটা কি সম্ভব? এই কালি দিয়ে কি কার্বন পেপার বানানো যাবে? এটা তো দিতেই শুকিয়ে যাচ্ছে। কতদিনে এটা ফিল আপ করবো? আমার মনে হয় না এই কার্বন পেপার কাজ করবে। তারপরও চেক করে দেখা যাক এটা কতটুকু কাজ করে। দিতেই থাকবো, একদম পুরো পেজটি আমি কালো করে ফেলবো। গাইস, এটা যতটা সহজ ভেবেছিলাম কিন্তু এটা ততটাও সহজ নয়। অনেক সময় লেগে যাচ্ছে। এটা ফিল আপ করতে আমার হাত লেগে যাচ্ছে। এই পেপার তাও যেন ফিল আপ হচ্ছে না। আমি অনেকক্ষণ যাবত এটা ঘষাঘষি করার পর এতটুকু কালি এর ওপরে স্টোর করতে পেরেছি। গাইস, ফাইনালি মার্কার দিয়ে কার্বন পেপারটি বানিয়ে ফেলছি, কিন্তু জানি না এই কার্বন পেপার কাজ করবে কিনা। তার আগে বাকি কার্বন পেপার গুলো বানিয়ে ফেলা যাক। এখন এই পেন্সিলের কার্বন পেপারটি বানানো যাক। সেজন্য আবার একটি কাগজ নিয়ে এর উপরে ঘষতে থাকবো। ঘষাঘষি করে এই পেপারটি পুরা ফিল আপ করে ফেলবো, যেন এটাও কার্বন পেপারতে রূপান্তরিত হয়। তো সময় ধরে ঘষাঘষি করা লাগে, একদম হাত লেগে যায়। আবার ঘষাঘষি করতে হবে এই পেন্সিল দিয়ে। চলুন ঘষাঘষি করা যাক। কি আর করার, পরীক্ষা তো করতেই হবে এটা কাজ করে কিনা। ঘষতে ঘষতে পেন্সিলের মাথার পেন্সিল শেষ হয়ে গেছে। দেখুন, এটা আবার এন্টি কাটার দিয়ে বের করে নিতে হবে। সেজন্য আমি এন্টি কাটার দিয়ে এটি আবার বের করে নিয়ে আবার ঘষতে থাকবো। গাইস, পেন্সিল দিয়ে কার্বন পেপারটি বানিয়ে ফেলছি। দেখুন, পুরাটি ঘষতে ঘষতে আমার হাতের অবস্থা একদম নাজেহাল। এই পর্যন্ত ব্যথা হয়ে গেছে। তারপর আমি এটা কমপ্লিট করতে পেরেছি। এখন বানাবো এই কলম দিয়ে কার্বন পেপার। এমনিতেই তো হাত ব্যথা হয়ে গেছে, এই কলম দিয়ে কার্বন পেপার বানাইতে তো আরো কত সময় লেগে যেতে পারে সে তো জানি না। চলুন বানানো যাক, কিছুই করার নাই। ঘষাঘষি করতে বিকেল পেরিয়ে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। তারপর আমি এতটুকু করতে পেরেছি। দেখুন, এটা আরো ফিল আপ করতে হবে। এই দিক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, কি অবস্থা। এটা আরো ফিল আপ করবো এবং কাগজের পৃষ্ঠের ফুল সারফেস আমি কালি দিয়ে ভরাট করে ফেলবো। চলুন আরো করা যাক। এইদিকে তো আমার হাতের অবস্থা নাজেহাল। এই পর্যন্ত আমার ব্যথা হয়ে গেছে। আরো এটা ফিল আপ করা যাক। ফাইনালি গাইস, কলম দিয়ে বানানো কার্বন পেপার তৈরি হয়ে গেল। এখানে যতটুকু হয়েছে ততটুকুই চলবে। এখন বানাবো মোমবাতির কালি দিয়ে কার্বন পেপার। তার আগে আমাকে এখানে আগুন জ্বলে নিতে হবে। সেজন্য আমি একটা ম্যাচের সাহায্যে এখানে আগুন জ্বলে নিব। তারপর এই কাগজের পৃষ্ঠে মোমবাতির কালি স্টোর করে ফেলবো, যেন কার্বন পেপারের মতো কাজ করে। চলুন এটা করা যাক। গাইস, উপরে অনেক বাতাস হওয়ার কারণে নিচে চলে আসছি। এখন মোমবাতিতে আগুন দিয়ে যাক, দিয়ে কাগজের পৃষ্ঠে কালি স্টোর করে ফেলবো। চলুন করা যাক। কিন্তু কালি তো হচ্ছে না। যে পরিমাণ কালি লাগবে সেই পরিমাণ কালি কি পাবো মোম থেকে? এটা কোনো কথা? মোম থেকে কালি পাইলাম না। যে পরিমাণ কালি আমার দরকার সে পরিমাণ কালি আমি এই মোম থেকে পাবো না। সেজন্য আমি ডিরেক্ট পাতিলের কালি আমি ইউজ করব। দেখুন, এখানে সবগুলোই কালি। এই কালিগুলো আমি এইভাবে ধরে নিব। তারপর এখানে কালি স্টোর হয়ে গেছে। এর ভিতরে কিছু তেল দিব, কারণ কালিটি অনেক শুকনো। এখন তেল দেওয়া যাক। এখানে অলরেডি আমি তেল দিয়ে দিছি। আর একটু তেল দিয়ে এটা মিক্স করে ফেলবো। এখানে রান্না করার সয়াবিন তেল ইউজ করতেছি। এই যে দেখুন গাইস, এখন এইভাবে পুরো পেপারটি কালি দিয়ে মেখে নিব। গাইস, তৈরি হয়ে গেল পাতিলের কালির কার্বন পেপার। এই যে দেখুন, আর আমার হাতের অবস্থা দেখুন, একদম নাজেহাল। এটি ওয়াশ করতে আমার 2-3 বছর লেগে যাবে মেবি। গাইস, অনেক কষ্টে আমি হাত থেকে কালি উঠিয়েছি, আর আমি রিস্ক নিতে চাই না। সেজন্য আমি গ্লোভস ইউজ করব, যেন কালি আমার হাতে না পড়ে। গ্লোভসটি পরে নেওয়া যাক। এখন এইখান থেকে কার্বন পেপারটি তোলা যাক। এটা হচ্ছে পাতিলের কালির কার্বন পেপার। এই দিক দিয়েও অনেক কালি ভরে আছে।
এখানে তো আছেই। অনেক কষ্টে বানিয়ে ফেললাম এসব কার্বন পেপার। জানি না এই কার্বন পেপার গুলো কাজ করবে কিনা। এক এক করে ট্রাই করে দেখবো কোন কার্বন পেপার কতটুকু কাজ করে। এখন এই পেপারের উপর কার্বন পেপার রেখে লিখে দেখা যাক কোন পেপার কতটুকু কাজ করে। প্রথমে অরিজিনাল পেপার দিয়ে শুরু করা যাক। এটা হচ্ছে অরিজিনাল কার্বন পেপার, যেটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। এখন এটা রেখে যদি আমি লিখি তাহলে দেখতে পারবো সুন্দর লেখা হয়েছে। এটা ছিল অরিজিনাল কার্বন পেপার, দেখুন লেখা। এখন এই মার্কার দিয়ে যে কার্বন পেপার বানিয়েছিলাম সেটা ট্রাই করে দেখা যাক ওটা কতটুকু কাজ করে। এটা ছিল মার্কার দিয়ে বানানো কার্বন পেপার, চলুন এটা দিয়ে লেখা যাক। গাইস, এটা তো লেখাই ওঠেনি, দেখুন এই পেপার কাজ করলো না। এই কার্বন পেপার বেকারের মতো রয়ে গেল। এটা হলো পেন্সিল দিয়ে বানানো কার্বন পেপার, দেখি এটা কতটুকু কাজ করে। তার জন্য এখানে রেখে দিব সিম্পলি আর লিখতে থাকবো। দেখি এটা কিরকম কাজ করেছে। ও, পেন্সিলের তৈরি কার্বন পেপার কাজ করেছে, দেখুন এটা সুন্দর কাজ করেছে। এটা হচ্ছে পেন্সিল দিয়ে বানানো কার্বন পেপারের লেখা। এখন দেখবো কলমের তৈরি কার্বন পেপার কতটুকু কাজ করে। মনে হয় না এটা কাজ করবে, তারপরেও লিখে দেখা যাক। গাইস, মার্কারের মতো কলমের তৈরি কার্বন পেপার কাজ করলো না, এটাও ওয়েস্ট ফর টাইম। এটা হলো পাতিলের কালি দিয়ে তৈরি করা কার্বন পেপার, দেখি এটা কতটুকু কাজ করে। চলুন ট্রাই করে দেখা যাক। সেজন্য আমি সেম ভাবে আবার লিখতে থাকবো। ও, এটা তো অনেক সুন্দর কাজ করে গেছে। একদম অরিজিনাল কার্বন পেপারের থেকে এটার কালি অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখুন অনেক সুন্দর না? এটা কাজ করে গেল। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।